Welcome to 15-minute campus. Hello, dear learners. Assalamu alaikum. We have come to take another class. So today we'll discuss about বাংলায় আমরা সাধারণত বলে থাকি আমি কাজটি করেছি, আমি নাস্তা খেয়েছি, আমি তাকে ফোন করেছি, আমি তাকে দাওয়াত দিয়েছি, সে এখানে এসেছে, আমি বাসায় পৌঁছেছি এইমাত্র, অথবা আমি সবেমাত্র কাজটি শেষ করেছি, বা আমি আমি তোমাকে ফোন দিয়েছি, আমি তোমাকে জানিয়েছি। এই জাতীয় যে বাক্যগুলি আছে সেগুলো আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করব। সাধারণত যেই ক্রিয়াটা, দ্যাট মিনস আমি খেয়েছি বা তাকে ফোন করেছি, এই জাতীয় যে ক্রিয়াগুলি তার সাথে আছো, আছে কিংবা আছেন, এগুলো পার্সন ভেদে এগুলো চেঞ্জ হয়ে থাকে। এই যদি থাকে বাংলা ক্রিয়া শেষে, তাহলে আমরা সাধারণত হ্যাভ অথবা হ্যাজের পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, অর্থাৎ ভার্বের আমরা যদি বলি গো, ওয়েন, গন, এখানে গন রূপটি বসবে, সেটাকে বলে ভার্ব 3 অথবা আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি। আমরা স্ট্রাকচারটি একটু দেখে নিই। যে কাজটি করবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। আমরা সাধারণত হ্যাজ ব্যবহার করে থাকি অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, বাকি সবার ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হবে। তারপরে থাকবে ভার্ব, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, অর্থাৎ গো, ওয়েন, গন, গন রূপটি এখানে বসবে। তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। বাবা আমাকে টাকা দিয়েছে, বাবা আমাকে টাকা দিয়েছে। ফাদার হ্যাজ গিভেন মি মানি। এখন বাবা তোমাকে টাকা দিয়েছে, ফাদার হ্যাজ গিভেন ইউ মানি। মা আমাকে টাকা দিয়েছে, মাদার হ্যাজ গিভেন মি মানি। এখন বাবা যদি না হয়ে এখানে অন্য কেউ হয়ে থাকে, তাহলে যদি বলা হয় রহিম আমাকে সাজেশন দিয়েছে, রহিম হ্যাজ গিভেন মি সাজেশন। আমরা এভাবে পার্সন চেঞ্জ করে কিংবা এখানে আমরা নাউনগুলি চেঞ্জ করে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। সে এখনও নাস্তা করেনি, নেগেটিভ। হি হ্যাজেন্ট ইয়েট, হি হ্যাজেন্ট ইয়েট টেকেন ব্রেকফাস্ট, হি হ্যাজ নট ইয়েট টেকেন ব্রেকফাস্ট। সে এখনও নাস্তা করেনি। যদি বলা হয় সে এখনও পৌঁছায়নি, তাহলে হি হ্যাজেন্ট ইয়েট রিচ দেয়ার, সে এখনও সেখানে পৌঁছায়নি। এখন যদি বলা হয় সে এখনও কাজটি কমপ্লিট করেনি, হি হ্যাজেন্ট ইয়েট ডান হিজ ডিউটি। আমরা যদি বলা হয় সে এখনও এসএসসি পাস করেনি, তাহলে হি হ্যাজেন্ট ইয়েট পাস এসএসসি। এভাবে আমরা শত শত বাংলাকে ইংরেজিতে কনভার্ট করতে পারি খুব সহজভাবে। আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি, ইতিমধ্যে কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণত আমরা বিদ্যুৎ কিংবা গ্যাসের কোনো প্রবলেম হলে তখন আমরা অথরিটিকে জানাই, তারা তখন বলে যে ইতিমধ্যে গ্রহণ করেছে। অথবা রোড কিংবা ব্রিজ যদি সমস্যা হয়, তাহলে কর্তৃপক্ষ বলতে দ্য অথরিটি হ্যাজ টেকেন স্টেপস, পদক্ষেপ গ্রহণ করেছে। মিনওয়াইল মানে ইতিমধ্যে, মিনওয়াইল বলতে ইতিমধ্যে অথবা অলরেডিও আমরা বলতে পারি। মিনওয়াইল অথবা অলরেডি বললেও হবে। তাহলে দ্য অথরিটি হ্যাজ টেকেন স্টেপস, ইতিমধ্যে কর্তৃপক্ষ ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। যদি বলা হয় ইতিমধ্যে তারা নাস্তা খেয়েছে, তো অলরেডি দে হ্যাভ টেকেন ব্রেকফাস্ট। আমরা অলরেডি কিংবা মিনওয়াইল আমরা সেন্টেন্সের শেষেও দিতে পারি, প্রথমেও আমরা দিতে পারি। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। সে এইমাত্র বাসায় পৌঁছেছে, এইমাত্র বলতে আমরা জাস্ট বলতে পারি। তাহলে হি হ্যাজ জাস্ট রিচড অ্যাট হোম, সেই মাত্র বাসায় পৌঁছেছে। হি হ্যাজ জাস্ট নাও রিচড অ্যাট হোম, সেই মাত্র বাসায় পৌঁছেছে। এখন যদি বলা হয় সে এইমাত্র নাস্তা খেয়েছে, হি হ্যাজ জাস্ট নাও টেকেন ব্রেকফাস্ট। যদি বলা হয় সে এইমাত্র সংবাদটি পেয়েছে, হি হ্যাজ জাস্ট নাও গটেন দ্য নিউজ। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, যেমন আমরা সম্প্রতি তাকে জানিয়েছি, আমরা সম্প্রতি তাকে জানিয়েছি। সম্প্রতি বলতে সাধারণত ইতিমধ্যে
যেটা ঘটে গেছে। উই হ্যাভ রিসেন্টলি ইনফর্মড হিম, আমরা সম্প্রতি তাকে জানিয়েছি। উই হ্যাভ রিসেন্টলি মানে সম্প্রতি, ইনফর্মড হিম। যদি বলে সে সম্প্রতি আমাকে জানিয়েছে, তাহলে হি হ্যাজ, যদি সে হয় তাহলে অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে হ্যাজ হবে। হি হ্যাজ রিসেন্টলি ইনফর্মড মি, আমাকে বলতে এখানে মি। এই জাতীয় আমরা হাজার হাজার বাক্য খুব সহজভাবে শিখতে পারবো। আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে এই জাতীয় শত শত এক্সাম্পলস আছে এবং স্ট্রাকচার আছে। তো আশা করি তোমরা বইটি সংগ্রহ করে নিবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে, এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি তোমরা নোটিফিকেশান অন করে দিবে। Thanks for watching.